مولانا محمد وعلى آل سيدنا مولانا खुदा की कसम तेरी रोज़े पे आकर ये हर दम सुनाने को जी चाहता है अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सय्यदना ला इलाहा इल्ला সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাধবপুর কাছারি আশ্রয় প্রকল্প গুচ্ছগ্রাম এলাকাবাসীর সুন্নি যুবক সংঘের ব্যবস্থাপনায় 15তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সৈয়দ আব্দুল আউয়াল বুলবুল চিশতি আল কাদরি সাহেব, সভারত্ন হযরতুল আল্লাম জালাল উদ্দিন খান রেজভী হিরামিয়া সাহেব, আমরা যার আলোচনা শোনার জন্য তিক্ত তাকের ন্যায় অপেক্ষা করছি। আমি ছোট্ট একটা কথা বলবো। আমি 1982 সালে সুশীল চন্দ্র দেবনাথ, যার নাম ওমর ফারুক, ওকে ভর্তি করাইতে ওনার বাবার মাদ্রাসায় গেছি। দুর্ভাগ্য, ওখানে যে ঘন্টা দেয় বেলফিডে, ওনার যেই লেবাস, তার গেইটে যিনি আছে তার যেই লেবাস, প্রিন্সিপালের একই রকম লেবাস। সুবহানাল্লাহ কোনা, মানে প্রিন্সিপালকে, সহকারী শিক্ষককে বেলফিটাইকে চিনতে বড় কষ্ট হয়। সবার একই রকম ড্রেস। সুবহানাল্লাহ বলি। আমার ইচ্ছে ছিল আমি এই আলোচনাটার উপরে সালমানের জীবনীটা আলোচনা করব। দুর্ভাগ্য, 11টা রওনা দিয়ে জামের কারণে এখন এসে পৌঁছলাম। দুজনে এসেই মঞ্চ উপবিষ্ট হলাম। আওলাদে ওলি, বারিয়া দরবার শরীফ চট্টগ্রাম, বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসির কোরআন, টেকনাফ থেকে তেতুলিয়া সুন্নি জামাত যেই যুবক ইয়াংদের দিকে তাকিয়ে আছে, তার মধ্যে অন্যতম আমার বাবা গিয়াসউদ্দিন আত-তাহিরির পরে আল্লামা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা দাঁড়িয়ে আছি, না থেকে আমরা সবাই বসার চেষ্টা করি। ছোট্ট মাহফিল। আমি আসার সময় হুজুরকে বলছি, চতুর্দিকে ধানের জমিন, অল্প কটা ইয়াং ছেলেদের ব্যবস্থাপনায় মাহফিলে বসলে হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, সব বাচ্চা ফলাফান, কিন্তু সবগুলা সুন্নি। সবগুলা কি আমলে ত্রুটি আছে? আমলে কি আছে? আমলে ত্রুটি, ওযুতে ত্রুটি, গোসলে ত্রুটি, কিন্তু ঈমানে মজবুত। নারায়ে রিসালাত। আরে সুবহানাল্লাহ। তো এই দেশের মুহাদ্দিস মুফতিদের চাইতে তোরা দামি। যারা কয় আল্লাহর পরে রিসালাতের কোনো দরকার নাই, কোনো নবীর নামের দরকার নাই, ওদের চাইতে তোমরা দামি। নারায়ে রিসালাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তোমাদের মতন হযরতে আবু হুরায়রা, দাখিল আলম ফাজল কামেল, সিয়াসিত্তার যত হাদিস, অসংখ্য হাদিস ওয়ান আবি হুরায়রা থেকে।
হযরতে আবু হুরায়রা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কেন এসেছ? আবু হুরায়রা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসার একটাই মাত্র কারণ, আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে আঘাত করেছে। হুজুর বললেন, তোমার তো সাহস কম নয়, মা তোমাকে আঘাত করলো, মা তোমাকে বেত্রাঘাত করলো, তুমি আমার কাছে অভিযোগ করার জন্য আসছো? আবু হুরায়রা কান্না শুরু করে দিলেন। আমার নবী তার কান্না দেখে জিজ্ঞাসা করলেন, কেন তোমাকে মেরেছে? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার দরবার থেকে আমার বাসায় যেতে দেরি হয়। মা আমাকে ডেকে বলে, আবু হুরায়রা কোথায় বিলম্ব করেছো? এত দেরি করে কেন বাসায় এসেছ? আমি ডেকে বললাম, মারে এমন একটা দরবারে হাজিরা দেই, যেই দরবারে হাজিরা দিলে জাহান্নামী মানুষগুলি জান্নাতি হয়। আরো একটু জোরে বলো। হযরত আবু হুরায়রা ডেকে বলছেন, মা এমন একটা দরবারে হাজিরা দেই রে মা, যেই দরবারে হাজিরা দিলে বেনামাজি নামাজি হয়, বেঈমান ইমানদার হয়, জাহান্নামী জান্নাতি হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা আমার জাহেলা, মুশরিকা, বেঈমান সবকিছু সহ্য করতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সহ্য করতে পারে না। আজকের প্রেক্ষা বাংলাদেশে কিছু আলেম ওলামা আছে, সব কইতে জানে, বলতে জানে, নবীরে সহ্য করতে পারে না। কথা বলো, কথা বলো, কথা বলো। নামের আগে মুহাদ্দিস বেয়াদফে বলে, 2 টাকা দিয়া মুহাম্মদ বদলা দিছে। নাউজুবিল্লাহ কোন নোয়াখালীর বেয়াদফ আফসারি মুহাম্মদ 2 টাকা দিয়া বদলা দিছে, চিল্লে এখন নাউজুবিল্লাহ। জুট নীরব। আল্লাহর নবী ডেকে বলে, আবু হুরায়রা আসার কারণটা বলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বিশ্বাস, আমার ইস্তেকামত, আমার নবী যদি আল্লাহর দরবারে হাত তুলে আমার মায়ের জন্য দোয়া করে, আমার বিশ্বাস গো নবী, আমার মাকে আল্লাহ হিদায়াত করে দিবে। রহমতুল লিল আলামিন কামলিওয়ালা নবী দুকার হাত প্রভুর দরবারে তুলে দিলেন। আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। নবী মুনাজাত দিছেনি, নবী মুনাজাত দিছেনি, হাত তুলছেনি, হাত তুলছে। হযরত আবু হুরায়রা নবীর দরবার থেকে বের হয়ে গেলেন, মহল্লা দিয়া দৌড়াচ্ছে। তোদের মতন যুবকেরা আবু হুরায়রাকে জড়িয়ে ধরলেন, জামা টেনে ধরলেন, পাগড়ি টেনে ধরলেন। আবু হুরায়রা কোন বিপদের মধ্যে পড়েছ? কি জন্য তুমি এইভাবে দৌড়াচ্ছ? হযরত আবু হুরায়রা ডেকে বলে, বন্ধুরা রে, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। মুসিবতে পড়ি নাই, বিপদে পড়ি নাই রে। আল্লাহর হাবিব দুখানা হাত মোবারক তুলে ধরেছে, আমার মায়ের জন্য দোয়া করতেছে। আমি দেখব আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই না আমার নবীর দোয়া আগে বাড়িতে যায়। বন্ধুরা জামাত ছেড়ে দিলেন। যুবক আবু হুরায়রা ঘরের দরজার কাছে যাইয়া দরজাটা নক করলেন। কে হে? ডেকে বলছেন, মা আমি তোমার সন্তান আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা ডেকে বলেন, মা ভিতর থেকে জবাব দিলেন, অপেক্ষা করো। মায়ের কণ্ঠ থেকে বুঝতে পেরেছি আমার মায়ের অন্তর থেকে জেহালিয়াত চলে গেছে।
কর্করসতার ভাব পেলাম না। একটু পরে আমার মা দরজাটা খুলে দিলেন, আমাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন। আমার সন্তান আবু হুরায়রা রে, এই সমাজের ছেলেরা কত অনুষ্ঠানে যায়, কত কাজে যায়, কত বেকাজে যায়, তাসের আড্ডায় যায়, নেশার আড্ডায় যায়, ক্যারাম বোর্ডের আড্ডায় যায়, ইত্যাদি ইত্যাদি। আমার যুবক বাবারা, তোমরা মাহফিলের আয়োজন করেছো। আবু হুরায়রার মা ডেকে বলে, আমার মনটা বলে গেল রে, আমার সন্তান এমন এক নবীর দরবারে যায়, যেই দরবারে বেদামি মানুষ গেলে দামি হইয়া যায়। গুচ্ছগ্রাম দেখছো, বুড়ার ইমানের অবস্থা দেখছো, বুড়ার ইমানের অবস্থা দেখছো। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি, ওরে বুকের পাটা শক্ত আছে, আছে আমার জিন্দা নবী, আছে কি নাই? আজরাইল তুমি যারে আমের আবতারে, দুইজনে দুই চাকরি করি, মোরা কি মরণকে ডরি। হযরতে আবু হুরায়রা মা কয়, বাবা আমাকে ওই নবীর দরবারে নিয়ে চল। মা ছেলে দুইজন নবীর দরবারে রওনা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মুবারকে আবু হুরায়রা ঢুকে পড়লেন। আবু হুরায়রা, আবার কেন এসেছো? আবু হুরায়রা ডেকে বলে, নবী গো নবী গো নবী গো নবী, একা আসি নাই, আল্লাহর নবীর দোয়া লইয়া আসছি। আমার মাকে আল্লাহ কবুল করে লাইছে, আমার মা আসছে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার মাকে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মাকে আপনি বয়াত করাবেন, বয়াতে রাসূল গ্রহণ করাবেন। জোরে জোরে। আমাদের দেশে পীর মুর্শিদি বয়াত আছে কি নাই? আমরা পীর সাহেবরে মামু কই না বাবা কই? সবাই কও। যদি কেউ মামতো বোন বিয়ে করে, মামু কয় না বাবা কয়? কি কথা কষ্ট। যদি কেউ খালতো বোন বিয়ে করে, খালু কয় না বাবা কয়? কথা বুঝোস না? এই দেশে খালতো বোন বিয়ে করেনি তো খালুরে বাপ কয় না খালু কয়? কোন দিন রাত? যেদিন বাসর রাত কয়, তুই কিন্তু আমার আবারে বাপ কবি, এখন থেকে আর খালু কন যাইতো না। তাহলে ঠিক আছে, আমি তোর বাপেরে খালু কমু না, আমি তোর বাপেরে বাপ কমু, তুই আমার বাপেরে বাপ কবি। আমরা তরিকতের পীর মুর্শিদকে বাবা কইলে চান্দি গরম হইয়া যায়, আর আমার দেশের ডক্টরেরা সিএনজি ওলারে বাবা কইয়া ফিট মুইসা দেয়, বিশ্ববাসী চাইয়া থায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়া আল্লাহ কবুল করছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরেকটা বার বলো আল্লাহু আকবার। আর একটু কথা বলে ছেড়ে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসাম, আবু জেহেল মিটিং সাজাইলেন। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, এই মুহূর্তে তোমরা কে পারবা আবু জাহিল্লার মিটিংয়ে যাইয়া আমার প্রভুর নামে একটু কোরআন শরীফ তেলাওয়াত করবা? আস্তে কও। একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারকে পানি চলে আসলো। নবী ডেকে বলে, সাহাবীরা কেউ বুঝি তোমরা পারবে না? যুবক সাহাবী আজও বিয়ে করে নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আস্তে করে দাঁড়াইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে পারমিশন দেন, আমি কথা দিলাম আমি পারবো জাহেলের মিটিংয়ে যাইয়া আমার প্রভুর নামে কোরআন শরীফ তেলাওয়াত করব। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ শত বেঈমানের মাঝখানে একাকী নীরবতা পালন করে বসে আছে।
বক্তা বক্তব্য দিচ্ছেন, মুহাম্মদকে আগুন দিয়া জ্বালিয়ে দাও। আরেক বক্তা বক্তব্য দিলেন, মুহাম্মদকে পানিতে ডুবাই মাইরা ফেলাও। আরেক বক্তা বক্তব্য দিলেন, মুহাম্মদকে জেলখানায় ঢুকিয়ে দাও। তিন বক্তার তিন কোয়ালিটির বক্তব্যের পরে আবু জেহেল দাঁড়াইলেন, শোনো শোনো শোনো, যেই বক্তা বলছো মুহাম্মদকে আগুন দিয়া জ্বালাতে, নবী আগুনে জ্বলবে না রে, জ্বলবে না রে, জ্বলবে না। ইব্রাহিম খলিলুল্লাহর কপালে ছিল নূরে মদিনা। ইব্রাহিম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মদ থাকার কারণে ইব্রাহিম রে জ্বালাইতে পারে নাই। সালামান শব্দ ব্যবহার হয়েছে, মারহাবা। যারা কইছো পানিতে ডুবাইয়া মারতে, পানি তো মারবা না। ইউনুস নবী ঝাঁপ দিছে, মাছে হা কইরা ইউনুস নবীর ফেডের ভিতরে জায়গা করছে নামাজের মুসল্লা সহকারে। আর বাস্তব কও, আরো জোরে কও। জেলখানায় ঢুকে রাখতে পারবে না। সিদ্ধান্ত গ্রহণ করো, প্রত্যেকের গত থেকে একটা করে তরবারি বের করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যেখানে পাওয়া যাবে ওখানে আমরা সরাসরি ধইরা হত্যা করে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলে, না, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বড় করে বলো আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। আবু জাহেল তিনাকে শাস্তি দিলেন, নবীর দরবারে চলে আসলেন, আল্লাহর হাবিবের দরবারে আসলেন, রক্ত ঝরতেছে। আমার নবী ডেকে বললেন, তোমার কি হয়েছে? হুজুর আমি কিছু কানে শুনতে পাচ্ছি না, কানটা ফাটাই ফেলাইছে থাপ্পড় দিয়া। নবী কাঁদে, সাহাবী কাঁদে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে। জিবরাইল আইসা নবীর দরবারে হাসতে আরম্ভ করেছে। আমার নবী ডেকে বলে, জিবরাইল, আমি রাসূল কাঁদি, আমার সাহাবীরা কাঁদে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে, সেখানে তুমি হাসতেছো। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার মনে কষ্ট গেছে। এই হাসির জবাব আর এই কান্নার জবাব অল্প দিনের মধ্যেই এসে যাবে। আমরা যেটা আইতে আইতে কইছেন এরি মারহাবা কও, আরো বড় করি কো মারহাবা। ইনশাআল্লাহ সুন্নিয়াতের বিজয় অচিরেই এসে যাবে। দুই হাত তুলে বলো, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, ওয়াল কুরআনের আলো, কুরআনের আলো। আল্লামা মুকাররম বাড়ি সহকারে ওরা সারা দেশে মাঠে, বাবা 65 বছর বয়স, মরণের সময় হয়েছে, যেই কোনো সময় মরে যেতে পারি, অপারেশনের রোগী। আল্লামা মুকাররম বাড়ি সহকারে এই উদীয়মান যারা বর্তমান মাঠে, ওরা এমন ভাবে টেকনাফ থেকে তেতুলিয়া সুন্নিয়াতকে সংঘবদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। ওদের সিদ্ধান্ত, সারা বাংলাদেশে একটা সুন্নি যদি বিপদে পড়ে, ওরা যদি সেই বিপদের কারণে ওরা যখন ডাক দিবে মাঠে ঝাঁপিয়ে পড়ার জন্য, তোমরা কি রাজি? কারা কারা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আপনারা জানেন ইদানিং রাস্তাঘাট প্রচুর জ্যাম, 6 ঘন্টা 7 ঘন্টা 9 ঘন্টা জামে পড়ে। এই মাধবপুর বাজার থেকে ওই যে ফুপ দিকে যাওয়ার রাস্তাটার নাম কি রে, মনতলা রোড পর্যন্ত, আর এইটুকুন বাড়িতে 37 মিনিট লাগে। একটু জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। ছেড়ে দিলাম, হ্যাঁ বাজান। মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা। खुदा की कसम तेरी रौज़े पे आकर
ये हर दम सुनाने को जी चाहता है। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सय्यदना ला इलाहा इल्ला সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাধবপুর কাছারি আশ্রয় প্রকল্প গুচ্ছগ্রাম এলাকাবাসীর সুন্নি যুবক সংঘের ব্যবস্থাপনায় 15তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সৈয়দ আব্দুল আউয়াল বুলবুল চিশতি আল কাদরি সাহেব, সভারত্ন হযরতুল আল্লাম জালাল উদ্দিন খান রেজভী হিরামিয়া সাহেব, আমরা যার আলোচনা শোনার জন্য তিক্ত তাকের ন্যায় অপেক্ষা করছি। আমি ছোট্ট একটা কথা বলবো। আমি 1982 সালে সুশীল চন্দ্র দেবনাথ, যার নাম ওমর ফারুক, ওকে ভর্তি করাইতে ওনার বাবার মাদ্রাসায় গেছি। দুর্ভাগ্য, ওখানে যে ঘন্টা দেয় বেলফিডে, ওনার যেই লেবাস, তার গেইটে যিনি আছে তার যেই লেবাস, প্রিন্সিপালের একই রকম লেবাস। সুবহানাল্লাহ কোনা, মানে প্রিন্সিপালকে, সহকারী শিক্ষককে বেলফিটাইকে চিনতে বড় কষ্ট হয়। সবার একই রকম ড্রেস। সুবহানাল্লাহ বলি। আমার ইচ্ছে ছিল আমি এই আলোচনাটার উপরে সালমানের জীবনীটা আলোচনা করব। দুর্ভাগ্য, 11টা রওনা দিয়ে জামের কারণে এখন এসে পৌঁছলাম। দুজনে এসেই মঞ্চ উপবিষ্ট হলাম। আওলাদে ওলি, বারিয়া দরবার শরীফ চট্টগ্রাম, বিশিষ্ট আলেমী দ্বীন, মুফাসসির কোরআন, টেকনাফ থেকে তেতুলিয়া সুন্নি জামাত যেই যুবক ইয়াংদের দিকে তাকিয়ে আছে, তার মধ্যে অন্যতম আমার বাবা গিয়াসউদ্দিন আত-তাহিরির পরে আল্লামা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আওয়াজ করি বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা দাঁড়িয়ে আছি, না থেকে আমরা সবাই বসার চেষ্টা করি। ছোট্ট মাহফিল। আমি আসার সময় হুজুরকে বলছি, চতুর্দিকে ধানের জমিন, অল্প কটা ইয়াং ছেলেদের ব্যবস্থাপনায় মাহফিলে বসলে হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, সব বাচ্চা ফলাফাইন, কিন্তু সবগুলা সুন্নি। সবগুলা কি আমলে ত্রুটি আছে? আমলে কি আছে? আমলে ত্রুটি, ওযুতে ত্রুটি, গোসলে ত্রুটি, কিন্তু ঈমানে মজবুত। নারায়ে রিসালাত। আরে সুবহানাল্লাহ। তো এই দেশের মুহাদ্দিস মুফতিদের চাইতে তোরা দামি। যারা কয় আল্লাহর পরে রিসালাতের কোনো দরকার নাই, কোনো নবীর নামের দরকার নাই, ওদের চাইতে তোমরা দামি। নারায়ে রিসালাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তোমাদের মতন হযরতে আবু হুরায়রা, দাখিল আলম ফাজল কামেল, সিয়াসিত্তার যত হাদিস, অসংখ্য হাদিস ওয়ান আবি হুরায়রা থেকে। হযরতে আবু হুরায়রা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কেন এসেছ? আবু হুরায়রা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসার একটাই মাত্র কারণ,
আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে আঘাত করেছে। হুজুর বললেন, তোমার তো সাহস কম নয়, মা তোমাকে আঘাত করলো, মা তোমাকে বেত্রাঘাত করলো, তুমি আমার কাছে অভিযোগ করার জন্য আসছো। আবু হুরায়রা কান্না শুরু করে দিলেন। আমার নবী তার কান্না দেখে জিজ্ঞাসা করলেন, কেন তোমাকে মেরেছে? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার দরবার থেকে আমার বাসায় যেতে দেরি হয়। মা আমাকে ডেকে বলে, আবু হুরায়রা কোথায় বিলম্ব করেছো? এত দেরি করে কেন বাসায় এসেছ? আমি ডেকে বললাম, মারে এমন একটা দরবারে হাজিরা দেই, যেই দরবারে হাজিরা দিলে জাহান্নামী মানুষগুলি জান্নাতি হয়। আর একটু জোরে বলো। হযরত আবু হুরায়রা ডেকে বলছেন, মা এমন একটা দরবারে হাজিরা দেই রে মা, যেই দরবারে হাজিরা দিলে বেনামাজি নামাজি হয়, বেঈমান ইমানদার হয়, জাহান্নামী জান্নাতি হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা আমার জাহেলা, মুশরিকা, বেঈমান সবকিছু সহ্য করতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সহ্য করতে পারে না। আজকের প্রেক্ষা বাংলাদেশে কিছু আলেম ওলামা আছে, সব কইতে জানে, বলতে জানে, নবীরে সহ্য করতে পারে না। কথা বলো, কথা বলো, কথা বলো। নামের আগে মুহাদ্দিস বেয়াদফে বলে, 2 টাকা দিয়া মুহাম্মদ বদলা দিছে। নাউজুবিল্লাহ কোন নোয়াখালীর বেয়াদফ আফসারি কম মুহাম্মদ 2 টাকা দিয়া বদলা দিছে, চিল্লে এখন নাউজুবিল্লাহ। জুট নীরব। আল্লাহর নবী ডেকে বলে, আবু হুরায়রা আসার কারণটা বলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বিশ্বাস, আমার ইস্তেকামত, আমার নবী যদি আল্লাহর দরবারে হাত তুলে আমার মায়ের জন্য দোয়া করে, আমার বিশ্বাস গো নবী, আমার মাকে আল্লাহ হিদায়াত করে দিবে। রহমতুল লিল আলামিন কামলিওয়ালা নবী দুকার হাত প্রভুর দরবারে তুলে দিলেন। আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। নবী মুনাজাত দিছেনি, নবী মুনাজাত দিছেনি, হাত তুলছেনি, হাত তুলছে। হযরত আবু হুরায়রা নবীর দরবার থেকে বের হয়ে গেলেন, মহল্লা দিয়া দৌড়াচ্ছে। তোদের মতন যুবকেরা আবু হুরায়রাকে জড়িয়ে ধরলেন, জামা টেনে ধরলেন, পাগড়ি টেনে ধরলেন। আবু হুরায়রা, কোন বিপদের মধ্যে পড়েছ? কি জন্য তুমি এইভাবে দৌড়াচ্ছ? হযরত আবু হুরায়রা ডেকে বলেন, বন্ধুরা রে, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। মুসিবতে পড়ি নাই, বিপদে পড়ি নাই রে। আল্লাহর হাবিব দুখানা হাত মোবারক তুলে ধরেছে, আমার মায়ের জন্য দোয়া করতেছে। আমি দেখব আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই না আমার নবীর দোয়া আগে বাড়িতে যায়। বন্ধুরা জামাত ছেড়ে দিলেন। যুবক আবু হুরায়রা ঘরের দরজার কাছে যাইয়া দরজাটা নক করলেন। কে হে? ডেকে বলছেন, মা আমি তোমার সন্তান আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা ডেকে বলেন, মা ভিতর থেকে জবাব দিলেন, অপেক্ষা করো। মায়ের কণ্ঠ থেকে বুঝতে পেরেছি আমার মায়ের অন্তর থেকে জেহালিয়াত চলে গেছে। কর্করতার ভাব পেলাম না। একটু পরে আমার মা দরজাটা খুলে দিলেন, আমাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন। আমার সন্তান আবু হুরায়রা রে, এই সমাজের ছেলেরা কত অনুষ্ঠানে যায়, কত কাজে যায়,
কত বেকাজে যায়, তাসের আড্ডায় যায়, নেশার আড্ডায় যায়, ক্যারাম বোর্ডের আড্ডায় যায়, ইত্যাদি ইত্যাদি। আমার যুবক বাবারা, তোমরা মাহফিলের আয়োজন করেছো। আবু হুরায়রার মা ডেকে বলে, আমার মনটা বলে গেল রে, আমার সন্তান এমন এক নবীর দরবারে যায়, যেই দরবারে বেদামি মানুষ গেলে দামি হইয়া যায়। নারায় তাকবীর, নারায় সালাত, উচ্চ করে বলা চুলনাতে জামাত, নারায় গাছিয়া, নারায় তাকবীর। গুচ্ছগ্রাম দেখছো, বুড়ার ইমানের অবস্থা দেখছো, বুড়ার ইমানের অবস্থা দেখছো। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি, ওরে বুকের পাটা শক্ত আছে, আছে আমার জিন্দা নবী, আছে কি নাই? আজরাইল তুমি যারে আমের আবতারে, দুইজনে দুই চাকরি করি, মোরা কি মরণকে ডরি। হযরতে আবু হুরায়রা মা কয়, বাবা আমাকে ওই নবীর দরবারে নিয়ে চল। মা ছেলে দুইজন নবীর দরবারে রওনা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মুবারকে আবু হুরায়রা ঢুকে পড়লেন। আবু হুরায়রা, আবার কেন এসেছো? আবু হুরায়রা ডেকে বলে, নবী গো নবী গো নবী গো নবী, একা আসি নাই, আল্লাহর নবীর দোয়া লইয়া আসছি। আমার মাকে আল্লাহ কবুল করে লাইছে, আমার মা আসছে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার মাকে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মাকে আপনি বয়াত করাবেন, বয়াতে রাসূল গ্রহণ করাবেন। জোরে জোরে। আমাদের দেশে পীর মুর্শিদি বয়াত আছে কি নাই? আমরা পীর সাহেবরে মামু কই না বাবা কই? সবাই কও। যদি কেউ মামতো বোন বিয়ে করে, মামু কয় না বাবা কয়? কি কথা কষ্ট। যদি কেউ খালতো বোন বিয়ে করে, খালু কয় না বাবা কয়? কথা বুঝছ না? এই দেশে খালতো বোন বিয়ে করেনি তো খালুরে বাপ কয় না খালু কয়? কোন দিন রাত? যেদিন বাসর রাত কয়, তুই কিন্তু আমার আবারে বাপ কবি, এখন থেকে আর খালু কন যাইতো না। তাহলে ঠিক আছে, আমি তোর বাপেরে খালু কমু না, আমি তোর বাপেরে বাপ কমু, তুই আমার বাপেরে বাপ কবি। আমরা তরিকতের পীর মুর্শিদকে বাবা কইলে চান্দি গরম হইয়া যায়, আর আমার দেশের ডক্টরেরা সিএনজি ওলারে বাবা কইয়া ফিট মুইসা দেয়, বিশ্ববাসী চাইয়া থায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়া আল্লাহ কবুল করছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরেকটা বার বলো আল্লাহু আকবার। আর একটু কথা বলে ছেড়ে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসাম, আবু জেহেল মিটিং সাজাইলেন। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, এই মুহূর্তে তোমরা কে পারবা আবু জাহিল্লার মিটিংয়ে যাইয়া আমার প্রভুর নামে একটু কোরআন শরীফ তেলাওয়াত করবা? আস্তে কও। একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারকে পানি চলে আসলো। নবী ডেকে বলে, সাহাবীরা কেউ বুঝি তোমরা পারবে না? যুবক সাহাবী আজও বিয়ে করে নাই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আস্তে করে দাঁড়াইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে পারমিশন দেন, আমি কথা দিলাম আমি পারবো জাহেলের মিটিংয়ে যাইয়া আমার প্রভুর নামে কোরআন শরীফ তেলাওয়াত করব। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ শত বেঈমানের মাঝখানে একাকী নীরবতা পালন করে বসে আস। বক্তা বক্তব্য দিচ্ছেন, মুহাম্মদকে আগুন দিয়া জ্বালিয়ে দাও। আরেক বক্তা বক্তব্য দিলেন, মুহাম্মদকে পানিতে ডুবাই মাইরা ফালাও। আরেক বক্তা বক্তব্য দিলেন, মুহাম্মদকে জেলখানায় ঢুকিয়ে দাও।
তিন বক্তার তিন কোয়ালিটির বক্তব্যের পরে আবু জেহেল দাঁড়াইলেন, শোনো শোনো শোনো, যেই বক্তা বলছো মুহাম্মদকে আগুন দিয়া জ্বালাতে, নবী আগুনে জ্বলবে না রে, জ্বলবে না রে, জ্বলবে না। ইব্রাহিম খলিলুল্লাহর কপালে ছিল নূরে মদিনা, ইব্রাহিম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মদ থাকার কারণে ইব্রাহিম রে জ্বালাইতে পারে নাই। সালামান শব্দ ব্যবহার হয়েছে, মারহাবা। যারা কইছো পানিতে ডুবাইয়া মারতে, পানি তো মারবা না। ইউনুস নবী ঝাঁপ দিছে, মাছে হা কইরা ইউনুস নবীর ফেডের ভিতরে জায়গা করছে নামাজের মুসল্লা সহকারে। আর বাস্তব কও, আরো জোরে খাও। জেলখানায় ঢুকে রাখতে পারবে না। সিদ্ধান্ত গ্রহণ করো, প্রত্যেকের গত থেকে একটা করে তরবারি বের করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যেখানে পাওয়া যাবে ওখানে আমরা সরাসরি ধইরা হত্যা করে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলে, না, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বড় করে বলো আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। আবু জাহেল তিনাকে শাস্তি দিলেন, নবীর দরবারে চলে আসলেন, আল্লাহর হাবিবের দরবারে আসলেন, রক্ত ঝরতেছে। আমার নবী ডেকে বললেন, তোমার কি হয়েছে? হুজুর আমি কিছু কানে শুনতে পাচ্ছি না, কানটা ফাটাই ফেলেছে থাপ্পড় দিয়া। নবী কাঁদে, সাহাবী কাঁদে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে, জিবরাইল আইসা নবীর দরবারে হাসতে আরম্ভ করেছে। আমার নবী ডেকে বলে, জিবরাইল, আমি রাসূল কাঁদি, আমার সাহাবীরা কাঁদে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে, সেখানে তুমি হাসতেছো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার মনে কষ্ট গেছে। এই হাসির জবাব আর এই কান্নার জবাব অল্প দিনের মধ্যেই এসে যাবে। আপনি যেটা আইতে আইতে কইছেন এরি মারহাবা কও, আরো বড় করি কো মারহাবা। ইনশাআল্লাহ সুন্নিয়াতের বিজয় অচিরেই এসে যাবে। দুই হাত তুলে বলো, নারে তাকবীর, নারে সালাত, ওয়াল কুরআনের আলো, কুরআনের আলো। আল্লামা মুখাররম বাড়ি সহকারে ওরা সারা দেশে মাঠে, বাবা 65 বছর বয়স, মরণের সময় হয়েছে, যেই কোনো সময় মরে যেতে পারি, অপারেশনের রোগী। আল্লামা মুখাররম বাড়ি সহকারে এই উদীয়মান যারা বর্তমান মাঠে, ওরা এমন ভাবে টেকনাফ থেকে তেতুলিয়া সুন্নিয়াতকে সংঘবদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। ওদের সিদ্ধান্ত, সারা বাংলাদেশে একটা সুন্নি যদি বিপদে পড়ে, ওরা যদি সেই বিপদের কারণে ওরা যখন ডাক দিবে মাঠে ঝাঁপিয়ে পড়ার জন্য, তোমরা কি রাজি? কারা কারা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আপনারা জানেন ইদানিং রাস্তাঘাট প্রচুর জ্যাম, 6 ঘন্টা 7 ঘন্টা 9 ঘন্টা জামে পড়ে। এই মাধবপুর বাজার থেকে ওই যে ফুপ দিকে যাওয়ার রাস্তাটার নাম কি রে, মনতলা রোড পর্যন্ত, আর এইটুকুন পাড়িতে 37 মিনিট লাগে।